হেই মাস্টারি সোলস, এটা নিয়ে আমি অনেকবার ভিডিওটা শ্যুট করতে বসলাম, বাট কোনোবারই আমি ঠিক করে শ্যুট করতে পারছি না, বাধা পড়ছে, বাধা দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ডভাবে একটা ডেঞ্জারের গন্ধ পাচ্ছি। লাইক তোমাদের লাইফে এমন কেউ আছে যার সাথে তুমি ভীষণ ক্লোজ, ভীষণ ভীষণ কাছের মানুষ তোমার, অ্যান্ড এই মানুষটা তোমার সামনে হাসে, তোমার সামনে হেসে কথা বলে, তোমার সাথে ভালোভাবে ব্যবহার করে, ভালোভাবে মেশে, বাট যেই তুমি টার্ন ব্যাক করো না, মানে জাস্ট পেছন ফেরো, তো ওর থেকে বড় সাপ তোমার জীবনে আর কেউ নেই। এবং যে তোমাকে ভীষণভাবে হিংসা করে, যে তোমাকে সবার সামনে ডিস্ট্রয় করতে চায়, তোমার ক্ষতি করতে চায়, ঠিক আছে? তো এরকম একটা মানুষ কিন্তু তোমার আশেপাশে রয়েছে। আর এটা তোমার এনার্জিটা না, এর কি বলবো, কন্ট্রোল করছে, তোমার এনার্জিটা না সাক করছে, টেনে নিচ্ছে। মানে আমরা স্ট্র দিয়ে জুস খাই, পুরো জুসটা আমাদের মুখে, তো ওরকমভাবে না তোমার এনার্জিটা লাইক কেউ খিঁচছে নিজের দিকে। আমি জানি না কনফার্মেশন পাবে, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। লাইক হঠাৎ করে মন খারাপ হয়ে যাওয়া, মানে কোথাও কিছু নেই, সবাই আছে, এনজয় করছে, সবাই হাসি খুশি, তোমার তোমার মুড অফ হয়ে গেল, তোমার এনার্জি লস হয়ে গেল, হঠাৎ করে কান্না পেয়ে গেল, মানে কোথাও কিছু নেই, হঠাৎ একটা গান চলছে, তোমার কান্না এসে গেল। সবার মাঝে একলা লাগা, প্রচন্ড মাঝে মাঝে নেগেটিভ খেয়াল আসা যে সব শেষ হয়ে যাবে, সব হারিয়ে যাবে, বাট এক্স্যাক্টলি সেটা নয়। মানে এরকম ধরনের নেগেটিভ চিন্তায় থাকা উচিত না আমাদের। আমি সবসময় তোমাদের বলে থাকি, তোমরা জানো, আমি সবসময় বলি পজিটিভ থাকতে, তবে তোমার লাইফে পজিটিভ কিছু ঘটবে। নেগেটিভ ভাবলে নেগেটিভ ঘটবে, বাট সেটা তোমার দ্বারা হচ্ছে না, বিকজ তোমার ওই পজিটিভ এনার্জি কেউ সাক করছে, টেনে নিচ্ছে নিজের দিকে, এবং হিংসায় জ্বলে পুড়ে যায় এই মানুষটা। ভীষণ ক্লোজ, তোমার ভীষণ ক্লোজ। অ্যান্ড চলো একটু দেখি, হ্যাঁ, এনার্জি আমার সাথে কানেক্ট করো, কারণ তাতে করে বেশি আমি বুঝতে পারবো, তোমাদের এনার্জি ফিল করতে পারবো। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে এনার্জি কানেক্ট হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকটা নেব। থ্যাংক ইউ। Bottom of the deck is Dakshina Kali, Tripura Sundari Devi, Bhadrakali and Mahashadashiv. ওকে, আমার যেটা মনে হচ্ছে কার্ডগুলো দেখে, ফার্স্ট অফ অল যেটা বলবো যে মা তো তোমাদের ব্লেসিং অবশ্যই দিচ্ছে। ইউনো, আমার কেন জানি না মনে হচ্ছে এটা কিছুটা ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে এটা না লাভ লাইফের সাথে জুড়ে রয়েছে, ঠিক আছে, এই গল্পটা। অ্যান্ড সামনে না
ব্ল্যাক মুন আসছে। আমার এক্স্যাক্টলি ডেটটা খেয়াল পড়ছে না এই মুহূর্তে, এ মাসেই রয়েছে, মেবি নেক্সট উইক। এবং এটা 18 বছর পর এই এমন একটা দিন আসছে যে দিনে কিন্তু আমরা যে কোনো নেগেটিভ এনার্জি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। তো আই থিঙ্ক যে কার্ডগুলো আমি পেলাম, ডিভাইনও কোথাও না কোথাও আমাদেরকে বলবেন, আমাদের সকলকে, ইভেন ইনক্লুডিং মি, যে আমরা যে কোনো ধরনের নেগেটিভ এই ধরনের এনার্জি, ভ্যাম্পায়ার যাই বলো না কেন, এই জায়গাগুলো থেকে নিজেদেরকে ঠেলে মুক্ত করতে পারি এবং প্রোটেকশন নিতে পারি। তো এরকম সুযোগ কিন্তু আর পাবে না। আই থিঙ্ক এই ব্ল্যাক মুনটা এলে না, তোমরা আপনি আপ কিছু জ্ঞান পেতে চলেছ, কিছু জ্ঞান পেতে বলতে কিছু সত্য সামনে আসতে চলেছে তোমাদের, ঠিক আছে? তবে এই মানুষটার থেকে নিজেদেরকে যদি রক্ষা না করতে পারো, মানে এই মানুষটার থেকে রক্ষা বলতে এই মানুষটার এই নেগেটিভ এনার্জি থেকে নিজেদেরকে মুক্ত করা, তাহলে কিন্তু বিপদ আছে, জীবনেও পারবে না। যদি এই সময় না পারো, আর জীবনেও পারবে না। ওকে, আর একটা নিই। থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলবো এখানে একটা ডিসিশনের গল্প আছে। একটা ডিসিশন তোমরা নিতে পারছো না, মেবি তোমাদের ডিসিশনটা নিতে হবে তাড়াতাড়ি, এবং সঠিক ডিসিশনটা না নিলে কিন্তু ওই যে বললাম আগামী 18 বছরের জন্য একটা এমন চক্রে ফেসে যাবে যেটা থেকে বেরোতে পারবে না। সো নিজের ইনটিউশনকে বলো যে তোমার জন্য বেস্ট কোনটা হবে, একদম বেস্ট। আর এবারে না নিজের কথা একটু ভাবো, প্লিজ প্লিজ নিজের কথা একটু ভাবো। আচ্ছা, একটা জিনিস আমি এখানে আজকে বলবো, জানি না কেন মনে হচ্ছে যে তোমাদের স্পিরিচুয়াল অ্যাওয়ারনেসের কার্ড এখানে মাও দিয়ে দিয়েছেন, এবং আমার যেটা মনে হচ্ছে তোমাদের সেই গ্রোথটাও তোমাদের লাইফে তোমরা পেয়েছো, এবং তার ফলে তোমাদের দেখো ইমোশন এখনও আছে, চোখের জল এখনও আছে, বাট কি হয়, ধরো আমি খুব সস্তার উদাহরণ একে বলা হয় দিচ্ছি, তুমি কাঁদছো, ঠিক আছে, আর সেই মুহূর্তে তুমি কিছু একটা মানে করছিলে, লাইক কি বলবো, ধরো তোমার হাতের আঙুলে একটা মিষ্টি টিষ্টি আগে খেয়েছিলে কাঁদোয়ার আগে, ঠিক আছে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, জাস্ট বোঝার চেষ্টা করো। তো হাতটা চটচট করছে, তো তোমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, আর রিয়েল জল, রিয়েল কান্না। তো তুমি গালে হাত দিলে হাতটা চটচট ঠিক করে নিলে, ঠিক আছে, কান্নাটাকে কাজে লাগালে। আমি এটা বলতে চাইছি, প্লিজ উল্টো মাইন্ড করো না, আমি জাস্ট বোঝাবার জন্য বললাম কথাটা। ব্যাপারটা হচ্ছে নিজের ইমোশন, যে ইমোশনটা, সেটা রাগ হোক, দুঃখ হোক, কষ্ট হোক, ভালোবাসা হোক, যা কিছু, যাবতীয় হোক, যা কিছু, হিংসা, ভালোবাসা, জেলাসি, অভিমান, ভালোবাসা, দুঃখ, বেদনা, সব কিছু যাই বা ইমোশন তোমার এই মুহূর্তে হচ্ছে, সেই জিনিসটাকে না ভালো কাজে লাগিয়ে ফেলছো তুমি। আর এটা কোথাও একটা
মেবি যারা এখনো অবধি সেটা করতে পারোনি, তোমাদেরকে ডিভাইন এই আশীর্বাদটা দিচ্ছে, ঠিক আছে এখানে। তো আরেকটা কিছু উদাহরণ দিলে তুমি বুঝবে। ধরো একজন খুব ভালো কবিতা লেখে বা একজন খুব ভালো ক্রিয়েটিভ, মানে সে ভালো ড্রয়িং করে বা ভালো বা কবিতা লেখে, গান লেখে। তো হঠাৎ তার মন ভাঙলো, ঠিক আছে, মন ভাঙলো মানে কেউ খুব বাজেভাবে ধোকা দিয়ে চলে গেল। তো এই মানুষটা কি হবে, তার না, সে যদি সেটাকে কেঁদে কেঁদে পড়ে থাকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কেউ যদি এই ইমোশনটা, এই মন ভাঙাটাকে কাজে লাগিয়ে ধরো 14-15টা কবিতা লিখে ফেললো দুঃখের, স্যাড, বা ছবি এঁকে ফেললো, তো সে কি করলো, তার এই ইমোশনটা, তার এই দুঃখটাকে কাজে লাগালো। আমার কথাটা বুঝতে পারছো? তো জানি না কেন মনে হচ্ছে যে তোমাদের মধ্যে কেউ তো আছে যারা এইটাকে না, এই যে ট্রান্সফর্ম করছো, ক্ষোভ, বেদনা বা ইমোশন, রাগ, সেটাকে কাজে লাগাচ্ছ। আমি জানি না কেন মনে হচ্ছে এবং কার জন্য মনে হচ্ছে। আর যদি না করে থাকো, ডিভাইন তোমাকে আমার মাধ্যমে এটা ইশারা দিচ্ছে যে এটা করো। যেটা হচ্ছে, যেটা রাগ হচ্ছে, কারোর ওপর রাগ হচ্ছে, এই রাগটাকে কাজে লাগাও নিজের ভালো করতে। আর এবার শুধু তোমার ভালোই হবে। আর আমি যেটা বলছিলাম একটু আগে, ব্ল্যাক মুনের এফেক্ট, ব্ল্যাক মুনের আগে তোমরা একটুখানি গুগল সার্চ করে দেখে নিতে পারো। আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারছি না ব্ল্যাক মুন কবে। এই মাসেই ব্ল্যাক মুন আছে এবং এই মাসে এই বছরের ডেট মানে দিয়ে, মাসটা এবং বছরটা দিয়ে ব্ল্যাক মুন কোন ডেটে পড়েছে ওটা তোমরা গুগলে পেয়ে যাবে। তার আগে যদি আমার কাছে বুকিং করো, আমি দেখে নিতে পারবো পার্সোনাল বুকিং, যে কীভাবে কী করা যায় নেগেটিভিটি রিমুভ। বাট ডেফিনেটলি আমার কারোর সাথে আজকে চ্যানেল হচ্ছে যে যার সামনাসামনি বা ক্লোজ এই একটা ব্যক্তি আছে যে কিন্তু তার এনার্জি সাক করছে, ভীষণভাবে করছে, এবং পিঠ পিছে শুধু তার ক্ষতি করা, মানে কোনভাবে তাকে ক্ষতি করা যায় এটা ছাড়া তার মাথায় কিন্তু কিছু নেই। এছাড়া একটা জিনিস আমি এখানে বলতে চাই, কেউ আছো যে ভীষণভাবে গিল্টে ভুগছো নিজে, আমি কি করলাম, আমি কেন করলাম। প্লিজ না করো না, এই জায়গাটা থেকে বেরো। তুমি মনে করো যে তুমি যেটা করেছো সেটা ঠিক করেছো, তুমি ভালোবেসে করেছো, তুমি কারোর ভালোর কথা ভেবে করেছো, এর থেকে ভালো কিছু হতে পারে না। এখানে সার্ভিসের কার্ড, আমি কথাটা বলছি সার্ভিসের কার্ড বেরিয়ে গেল। আর যেখানে বলতে চাইছি যে আই ফিল গুড ওয়েন আই ক্যান হেল্প আদার্স। তো তুমি কাউকে হেল্প করছো বা কাউকে কিছু দিয়েছো, দ্যাটস গুড, দ্যাটস অ্যাকচুয়ালি গুড, অ্যাকচুয়ালি বেস্ট। এর থেকে ভালো কিছু হতে পারে না। তো তোমার দিক থেকে এই গিল্টটা আসতে দিও না মনে। ফ্রিডমের কার্ড এখানে। এই জায়গাটা থেকে না ফ্রি হয়ে যাবে, এই জায়গাটাতে মুক্তি দাও, তবে কিন্তু ওই এনার্জি ভ্যাম্পায়ার যার কথা আমি তোমাদের বলছি তার থেকে নিজেদের মুক্ত করতে পারবে, ঠিক আছে? প্লিজ ফ্রি করো, স্বাধীন হয়ে যাও। ওকে, চলো আর একটু দেখবো। ওরি, আচ্ছা, কোনো ডাউট থেকে একটা চিন্তা করছো, কোনো ডাউট আছে মনে, সেই ডাউটটা থেকে চিন্তা করছো যে কি হবে না হবে। তোমাদের বলা হচ্ছে যে সব অ্যান্সার মানুষের পাওয়া সম্ভব হয় না,
আজকে তোমরা ট্যারো দেখছো কেন? অনেকে দেখছো ভবিষ্যৎ, বেশিরভাগ মানুষ দেখছো ভবিষ্যৎ জানার জন্য। তো সবটা যদি সবাই জেনে যেত তাহলে সবাই ভগবান হয়ে যেত। হ্যাঁ, আমরা কিছুটা আভাস পাই, বাট সব কিছু কি বোঝা সম্ভব? মানে কার পর কি হবে না আমাদের পক্ষে বলা সম্ভব, না তোমাদের কারোরই বোঝা সম্ভব নয়। আমরা সবাই মানুষ। এটা সবসময় মাথায় রাখতে হবে যে এখানে লেখাই রয়েছে, আই রিলিজ দ্য নিড টু নো অল দ্য অ্যান্সার্স। তো সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়। তোমার মনে ডাউট আছে, অবশ্যই থাকতে দাও, তার জন্য চিন্তা করে লাভ নেই, তার জন্য নিজেকে ব্লেম করে লাভ নেই। দেখো আমি কথা বলছি, একটা করে কার্ড আসছে। সো যে পরিস্থিতি যে যেখানে আছে তাকে সেরকম ভাবে ছেড়ে দাও, ঠিক আছে? একটা অ্যাডভাইস কার্ড নেব লাস্ট। ওকে, গ্র্যাটিটিউডের কার্ড এসছে বটমে। এগেন ডাউট, এগেন ডাউট। কেন ডাউট করছো? যে কোনো পরিস্থিতিতে এই ডাউটটা মন থেকে বের করে দাও, ঠিক আছে? এখানেও একটা কথা দেখো ব্যালেন্সের কার্ডে, আই ব্রিং আ স্টেট অফ পারফেক্ট হারমোনি ইনটু মাই ওয়ার্ল্ড অ্যান্ড আই ডু সো উইদাউট জাজমেন্ট। তো কারোর এরকম, ঠিক আছে? আমি যেটা বলছি না তোমাদের একটু আগে যেটা বললাম যে এরকম একটা মানুষ থাকতে পারে। সো এরকম নয় যে তোমরা যে কোনো মানুষকে এরকম ভেবে নেবে, কারোর প্রতি এরকম ফালতু জাজমেন্ট, ডাউট থেকে জাজমেন্ট করো না, ঠিক আছে? তোমরা বলবে যে আমরা তাহলে এর থেকে নিজেদের মুক্ত করবো কি করে, সেটা তোমাদের পার্সোনালি করতে হবে। কারোর উপর ডাউট করে, কারোকে সন্দেহ করে নয়, পার্সোনালি নিজেকে হিল করতে হবে। পার্সোনালি সমস্ত কট কাটিং করে নিজেদেরকে প্রটেক্ট করতে হবে এই বাজে এনার্জি থেকে, নেগেটিভ এনার্জি থেকে। সো এই মুহূর্তে কারোর প্রতি প্রচণ্ড তোমাদের ডাউট, মেবি এই ডাউটটা হতে পারে যে সে কি আমায় সত্যি ভালোবাসে। তো তোমাকে ডিভাইন এখানে বলছে যে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সময়ের উপর ছেড়ে দাও। আর কারোরকে একটা যে এই মানুষটা এরকম, এই জাজমেন্ট আমরা যে করে ফেলি, ঠিক নয়, রাইট? ওকে, তো আমার যেটা মনে হলো আজকে রিডিং দেখে যে তোমাদের লাইফে কিছু ডেঞ্জারাস জিনিস রয়েছে এবং সেই জায়গা থেকে তোমাদের নিজেদেরাই মুক্ত করতে হবে। আমার হেল্প নিতে পারো, যে কোনো কারোর হেল্প নিতে পারো এই নেগেটিভিটি থেকে নিজেদের মুক্ত করতে গেলে। বাট সবথেকে বড় কথা হচ্ছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে নিজেদেরকে ফ্রি করো, যে কোনো ধরনের চিন্তা, যে কোনো ধরনের ডাউট থেকে নিজেদেরকে ফ্রি করো। এখানে অবশ্যই এই ব্ল্যাক মুনের পর কিন্তু তোমাদের একটা সত্য সামনে আসতে চলেছে, তার জন্য নিজেদের তৈরি রেখো। যে কোনো ধরনের হতে পারে, এটা খারাপ ভালো, তার জন্য নিজেকে তৈরি রাখতে হবে, ঠিক আছে? চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।